দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতে সোমবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সেনা সদর দপ্তর। আইনশৃঙ্খলা মোকাবেলা, মাদক, অস্ত্র ও চাঁদাবাজি বন্ধে নানা পদক্ষেপ তুলে ধরেন কর্নেল শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, কেউ মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সংবাদ সম্মেলনে করিডোরের প্রশ্নে সেনা সদরের মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলেন, এটি একটি স্পর্শকাতর বিষয়। দেশের স্বার্থ সেনাবাহিনীর কাছে সবার আগে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ নয়। এই দেশের স্বার্থ, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের ভালো মন্দের সাথে আমাদের সবাই জড়িত। এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে। এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায়ভারও আমরাই বহন করতে থাকব। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, we'll never compromise that. This is our country and we'll protect it at any cost. পার্বত্য অঞ্চলে কেএনএফ এর জন্য তৈরি ৩০,০০০ ইউনিফর্ম উদ্ধারের বিষয়ে তিনি বলেন, এর নেপথ্যে কি আছে সবগুলো বিষয় সেনাবাহিনী গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। বলেন, সরকারের সাথে কোনো বিভেদ নেই সেনাবাহিনীর। দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলেন, কথা বলতে পারেন। এটা নিয়ে এত আমরা যেইভাবে চিন্তা করছি, সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখছি মিডিয়াতে, লেট আস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার। এরকম আসলেই কিছু হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা আরও সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভারত থেকে সীমান্ত দিয়ে নাগরিকদের পুশ ইন প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম বলেন, প্রয়োজনে সরকারের নির্দেশনা পেলে এ বিষয়ে সেনাবাহিনীও কাজ করবে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।